আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ন্যাশনাল ট্রাভেলসে রাজশাহী যাচ্ছি। উত্তরা আবদুল্লাপুর হাউস বিল্ডিং থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত্র 11টার সময়। আমাদের যাত্রা বিরতি হয়েছে হোটেল সিল্ক সিটি ইন এই রেস্তোরাঁয়। যদিও আমরা যাত্রা বিরতিতে ভারী খাবার খেয়ে ডিনার সেরে নিই। আজুল ভাই, আপনার এলাকায় ঢুকতেছি, আপনার কেমন লাগছে? ভাই আপনি গিয়ে যে কি করেন আমি এই চিন্তা করতেছি। সিল্ক সিটি ইনে গরু দিয়ে খাচ্ছি। কামরুল বন্ধু, কেমন লাগছে? মাশাআল্লাহ। শাকিল কেমন লাগছে? বুঝতে পারছি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। 1250 টাকা খেয়েছি 4 জন। এখন আমরা দই খাবো, কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে। দইটা খুব মজা ছিল। আলহামদুলিল্লাহ, ফজরের সময় রাজশাহী পৌঁছে গেলাম। ইনশাল্লাহ রাজশাহী রেল স্টেশন থেকে আমরা এখন কোনো একটা মসজিদে যাব, নামাজ পড়ব, ফজরের নামাজ। অ্যারাউন্ড 6টা বাজে আর 10 মিনিট, এর মধ্যে আমরা চলে যাব নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, এখন ফজরের নামাজ পড়ে আমরা পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিব। পদ্মা গার্ডেন, বড়কুঠি, রাজশাহী। শীতের সকালে পাখির কিচিমিচি, রাজশাহী পদ্মা গার্ডেন ভাল লাগছে। আমি তো ওই পাশে যেতাম আগে, আমরা নৌকা নিয়ে ওই পাশে যেতাম, আমার মনে আছে। পদ্মা গার্ডেনে আমরা হেঁটে হেঁটে এখন নদীর দিকে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। আল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর সকাল। তিলোত্তমা নদীর বুকে সূর্যের আভা দেখা যায়, কি দারুণ, অসাধারণ সৌন্দর্য। ভোর সকালে পদ্মা গার্ডেনের নৌকাগুলোতে এত ভালো লাগলো। পদ্মা গার্ডেন থেকে আমরা এখন সাহেববাজার বড় মসজিদ। এই সাহেববাজার থেকে আমরা একটা সারাদিনের জন্য হোটেল ভাড়া করব। হোটেল ভাড়া নেওয়ার আগে খানিকটা খেজুরের রস আর মাঠা খেয়ে নিই, কি বলেন আপনারা? জি, একটা পরিষ্কার গ্লাসে ব্যবস্থা করে দেন। রাজশাহী সাহেববাজার, এখানে সব কিছু পাওয়া যায়। আমরা এখান থেকে হোটেলটা নিব এবং হোটেল নেওয়ার পূর্বে আমরা নাস্তাটা খেয়ে নিব। আর নাস্তা খাবো হচ্ছে আমরা বিখ্যাত অতিথি হোটেলে, যেখানে ল্যাটকা খিচুড়ি দিয়ে আপনার গরুর গোশত খাওয়া হয়। অতিথি কেমন, টেস্ট কেমন? দর্শকবৃন্দ, আমরা কিন্তু খাদু পার্টি, খাদক, যেখানে যাই সেখানেই খাই, খাওয়া করি, খেতেই থাকি। আলহামদুলিল্লাহ, চলে আসলাম অতিথি হোটেলে লাটকা খিচুড়ি দিয়ে নাস্তা করতে। গরু মাংসটা খুব জোস, মানে সুপার। শাকিল ভাইয়া বলো, অতিথি হোটেল রাজশাহী, বিখ্যাত খিচুড়ি খাইতেছো, কেমন লাগতেছে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগতেছে, খিচুড়ি না মুরগি গরু? বন্ধু, তোর কি অবস্থা ক? সকাল বাজে 8টা, নাস্তা শেষ করে ফেলেছি। এখন যাব রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান। আমরা কিন্তু প্রচুর খাবো এবং ঘুরবো। সারা রাত জার্নি করে এখন সবার চোখ ঘুমে টলটল, চোখে রোদ পড়েছে।
এখন বাজে সকাল 9টা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্মৃতিস্তবক, প্রতিষ্ঠানটির স্মৃতিস্তবক, বাগান। বিশ্ববিদ্যালয়ের সব ভিডিও দেইনি। এখন বাজে সকাল 10টা, 9টা থেকে 10টা আমাদের শিডিউল টাইম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোরা শেষ, হোটেলে যাব। যেহেতু আমাদের ডে লং ট্যুর, তাই আমরা হোটেলটা নিয়েছি একবেলার জন্য, রাতে ছেড়ে দিব। বেলা বাজে 12টা। এখন আমরা চলে যাব জুম্মার নামাজ পড়তে। সাহেব বাজার বড় মসজিদে জুম্মার নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ শেষে বেরিয়ে দেখি রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা এখন যাচ্ছি সিটি হাট, রাজশাহী সিটি হাট, কালাভুনা খেতে। অসাধারণ প্রকৃতি, অসাধারণ আকাশ, অসাধারণ একটা পরিবেশ। রাতে ঠান্ডা, দিনে ভীষণ গরম। আমরা হাফ স্লিপ পরে আছি। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে সিটি হাট মোড়, 3 রাস্তার মোড়। আমি যেখানে এখন ক্যামেরা ধরে রেখেছি, এটা হচ্ছে ওই পাশটা রাজশাহী শহর। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেল, কারণ সিটি হাটে এসেছি হানিফের হোটেলে খেতে, কিন্তু হানিফের হোটেলে খেতে পারলাম না। তাই আমরা খাচ্ছি এখন বাবলু বাংলা হোটেলে। দেখা যাক এখানে খাবার কেমন হয়। শুনেছি যথেষ্ট পরিমাণ ভালো। দেখুন ভিতরে কি পরিমাণ ভিড়। এখানে ভাত দিয়ে আমরা কালাভুনা গোশত খাবো। প্রচুর ভিড়, যেহেতু হানিফের হোটেলটা বন্ধ, তাই যথেষ্ট পরিমাণ ভিড়। দেখা যাক খাবার কেমন হয়। আলহামদুলিল্লাহ, আমাদের খাবার চলে আসছে। খাবারের রং, কোয়ান্টিটি এবং টেস্ট, যথেষ্ট পরিমাণ ঝাল কিন্তু টেস্ট। সাথে সালাদ দিয়েছে, টমেটো, এবং খাবার মজা। গরম গরম ধোঁয়া ওঠা গরুর গোশত, ইয়ামি। দুপুরের ভোজন শেষে এখন দুপুর বাজে 3টা এবং আমরা সিটি হাট থেকে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের দিকে। আকিজের দরজা, আকিজ। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জ রোডে সাফেনা পার্কের পথে, গোদাগাড়ি থানা, জমদহ এলাকা। বন্ধুরা, আপনারা রাজশাহী আসবেন আর গোদাগাড়ি থানায় অবস্থিত সাফিনা পার্ক ঘুরতে আসবেন না, তা কিন্তু কখনো করবেন না, কারণ সাফিনা পার্ক সবচেয়ে স্পেশাল। হাইটেক পার্ক, পিছনেই পদ্মা নদী। যদিও আমাদের আর সময় নেই, আমাদের অটো রিজার্ভ। এটা কি, এটা ও, এটা পুরো অঞ্চলটাই হলো হাইটেক পার্ক। হ্যাঁ, তো এটা খুব সুন্দর। এটা 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 খুব ভালো বানাইছে। একটা লেকের মতো, লেকের ওই পাশে এই পাশে অনেকটা আমাদের ধানমন্ডি টাইপ বলা যায়। হ্যাঁ, ওখানে আপনার মুক্তমঞ্চ টাইপের করেছে। মুক্তমঞ্চ যদিও পদ্মা গার্ডেনের ওখানে আছে, এটা আরও ডিজিটালাইজড, আমাদের হাতির ঝিল টাইপের বলতে পারেন। হ্যাঁ, কিছুদিন আগেও এই হাইটেক পার্কের নাম ছিল বঙ্গবন্ধু হাইটেক পার্ক। রাস্তার এপারে ওপার, অর্থাৎ পূর্ব পাশ এবং পশ্চিম পাশ দুই পাশেই হাইটেক পার্ক এরিয়া। রাস্তাটা খুব ভিআইপি, ওই পাশে নদী এবং এই পাশে এই ধানমন্ডি টাইপের লেক। এখানে এসে আমি একটা ছোট বাচ্চা ছেলের সাইকেল চালিয়ে একটা ছোট রিল করার চেষ্টা করলাম। সন্ধ্যা হয়ে এসেছে, সাহেব বাজার চলে এসেছি। চেক আউট করার সময় হয়েছে হোটেল। এখন চটপটি খাবো, কিছু জিনিসপত্র কেনার আছে। চটপটি খেয়ে কিছু জিনিস কিনবো, মিষ্টি খাবো।
রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার, এরা খুবই ভালো, শহরতলিতে উপশহরে খুবই ভালো এবং খুবই কোয়ালিটি। ঘটনাটা বুঝতে পারলাম না কোনো। কামরুল, হাউ দ্য টেস্ট? পাশের বাজারেই চলে আসছি, নিউ মার্কেট। এখানে আমরা কালাই কিনবো, কালাই কিনে সেটা ব্ল্যান্ডার করে বাসায় নিয়ে যাবো এবং বাসায় গিয়ে ব্ল্যান্ডার করে সাথে আটা মিশিয়ে বা চালের গুঁড়ি মিশিয়ে খাবো। জিনিসটা যথেষ্ট পরিমাণ ভালোই, আমার ভালো লেগেছে, যদিও একটু শক্ত শক্ত চটা রুটির মতো। এটা হচ্ছে ওইখানকার স্থানীয় মন্দির, মন্দিরটা সুন্দর। রাজশাহী শহরের এই স্ট্রিট লাইটগুলো খুবই সুন্দর। এরই মাঝে আমাদের একদিনের সফর শেষ। সকাল 6টায় এসে রাত্র 11টা বাজে। আমরা এখন কালাই রুটি দিয়ে কলিজা ভুনা খাচ্ছি এবং ভাজি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব রাত্র 11টা 20 গ্রামীণ ট্রাভেলসে। রাজশাহী সফর আমাদের এখানেই সমাপ্তি। রাত বাজে 11টা। খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। চেয়েছিলাম দেশ ট্রাভেলে যেতে, কিন্তু তাদের 40 সিটের বাস এবং পিছনের সিট। তো আমরা যাব এখন গ্রামীণ ট্রাভেলসে, 36 সিটের বাস। 36 সিটের বাসে যাব সরাসরি উত্তরা। এসেছি ন্যাশনাল দিয়ে আর যাচ্ছি গ্রামীণ দিয়ে। রাজশাহী বাস স্টেশনের ঠিক অপোজিটে ফুটপাতের মধ্যে কালাই রুটি বানাচ্ছে, দেখে রুচি হয়নি অবশ্য। এক অসাধারণ গতিতে বাস চালানো হয়েছে, সুপার গতি। রাজশাহী সিটি একদিনে ঘোরা যায় এবং যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করা যায়, এটা সত্য। এখন খুবই ক্লান্ত, সকালে অফিস যেতে হবে বহুদূর। সে পর্যন্ত থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।